আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। হাজী দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট 2025 সংক্রান্ত সব তথ্য নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ, পড়াশোনা করছি রুয়েটে। তো ভাইয়া, আজকে দেখো তোমাদেরকে যেই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে হাজী দানিশ বিজ্ঞান ও প্রযুক্তির অনুষদ কয়টা, কয়টা ডিগ্রি দেওয়া হয়, আমার অ্যাডমিশন ভর্তির ডেট কবে, তারপর সাবজেক্ট চয়েসের রেজাল্ট কবে, কিভাবে কি কি কাগজপত্র লাগবে, কোন প্রক্রিয়ায় ভর্তি সম্পন্ন হতে পারবো ইত্যাদি বিস্তারিত। তো আমরা দেখো ভাইয়া, প্রথমে দেখে নিই হাজী দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদ মেনলি 8টা। এখানে ডিগ্রি মোট 23টা সাবজেক্টের 23টা ডিগ্রি দেওয়া হয়। দেন এখানে চয়েস রেজাল্ট, অর্থাৎ আমরা যে সাবজেক্ট চয়েস দিচ্ছি সেটার রেজাল্ট দিবে 19শে মে। 19শে মে সাবজেক্ট চয়েসের রেজাল্ট। এরপরে অ্যাডমিট ডেট, আমাদেরকে ভর্তি হওয়ার ডেট তারা ঘোষণা করে দিচ্ছে অলরেডি। 21 মে এবং 22 মে, এই 2 দিনের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা লাগবে। তো এবার চলে আসো কাগজপত্র। কি কি কাগজপত্র লাগবে ভাইয়া? তোমার এসএসসি এবং এইচএসসি এর সার্টিফিকেট লাগবে, যদি থাকে। এটা লেখা আছে সার্কুলারে। তার মানে তুমি যদি এসএসসি সার্টিফিকেট তো অবশ্যই তুলে ফেলছো, এইচএসসি যদি তুলে ফেলো বা তোলা থাকে তবে এটা দিবা। আদারওয়াইজ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বললে যে আমি এখনো পাই নাই, পরবর্তীতে দিব, এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না আর কি। এরপরে আসো ভাইয়া, প্রশংসাপত্রের মূল কপি। মানে তুমি লাস্ট যেখানে পড়াশোনা করছো সেইখানে একটা প্রশংসাপত্রের মূল কপিটা লাগবে আর কি। এরপরে আসো এসএসসি এবং এইচএসসি মূল ট্রান্সক্রিপ্ট, এই দুইটা লাগবে আর কি। তারপরে তোমার পাসপোর্ট সাইজের ছবি লাগবে 4 কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি লাগবে 2 কপি। তো এগুলা মোটামুটি সত্যায়িত ছবি হইতে হবে আর কি ভাইয়া। এরপরে আসো, আমরা যে ভর্তি পরীক্ষা দিছি, তো হাজী দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে একটা সিগনেচার করা হয়েছিল অ্যাডমিট কার্ডের ওপর। তো সেই সিগনেচার কি তো অ্যাডমিট কার্ডটা নিতে হবে এবং আমাদের এইচএসসি যে রেজিস্ট্রেশন কার্ড সেটা অবশ্যই লাগবে। এই কাগজপত্রগুলো আমাদের ভর্তি হইতে লাগবে। তো চলো এবার ভর্তি প্রক্রিয়াটা আমরা একটু দেখে ফেলি। তো দেখো ভাইয়া, ভর্তি প্রক্রিয়া সম্পর্কে আমি তোমাদেরকে বিস্তারিত বলি। ভর্তি প্রক্রিয়ায় বলা হয়েছে 19 মে যে আমরা সাবজেক্ট চয়েস দিয়েছিলাম সেটার ফলাফল প্রকাশ করা হবে এবং 21-22 মে 10টা থেকে 4টার মধ্যে আমাদেরকে সশরীরে ভার্সিটি গিয়ে ভর্তি হতে হবে। এটা নিয়ম। অর্থাৎ 19 মে ফলাফল প্রদান করবে এবং 21 এবং 22 তারিখ সকাল 10টা থেকে বিকাল 4টার মধ্যে আমাদেরকে সশরীরে নিজ নিজ ভার্সিটিতে, মানে আমাদেরকে হাজী দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হতে হবে। এইটা তাদের প্রথম কথা। 2 নম্বর কথা, দেখো তারা কিভাবে ভর্তি হতে হবে এটা ডিটেলসে বলছে। তো যারা যারা সাবজেক্ট পাইছে রেজাল্ট প্রদানের পর তাদেরকে কি করতে হবে, এই যে www.admission.hastu.ac.bd এই ওয়েবসাইটে যাইতে হবে। যাওয়ার পরে তাদের যে ভর্তি পরীক্ষার সময় তোমরা আসলে যেই ফর্ম পূরণ করছিলা বা ভর্তি পরীক্ষার সময় যখন রেজিস্ট্রেশন করছিলা তখন তোমাকে একটা অ্যাপ্লিকেশন আইডি এবং তোমাকে একটা কি দেওয়া হয়েছিল, পাসওয়ার্ড দেওয়া হয়েছিল। সেই অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তুমি এবার লগ ইন করবা। লগ ইন করার পর একটা ফর্ম দিবে তারা, এই ফর্মটা ফিল আপ করবা ভাইয়া, ঠিক আছে? এবং 20 মে সন্ধ্যা 7টার পর, এই টাইমটা অবশ্যই মনে রাখতে হবে আমাদেরকে, 20 মে সন্ধ্যা 7টার পর আমরা এই ফর্মটা পূরণ করতে পারবো। তো ফর্ম পূরণ করা হয়ে গেল। এরপর 21 তারিখ এবং 22 তারিখ 10টা থেকে 4টার মধ্যে আমাদেরকে ওই ফর্মটা নিয়ে যেতে হবে প্রিন্ট করে এবং টাকা জমা দিয়ে 22 মে 4টার মধ্যে, অর্থাৎ 22 তারিখ বিকাল 4টার মধ্যে টাকা দিয়ে ভর্তি সম্পূর্ণ করতে হবে। এই পুরো ভর্তির প্রসেস। তো চলো এবার আমরা ভর্তি ফি ও ফি প্রদান প্রক্রিয়াটা সম্পর্কে জেনে নিই। তো ভাইয়া, আমাদেরকে ফি প্রদানের জন্য 2টা প্রসেস বলা হয়েছে। একটা যদি আমরা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বাসায় বসে দিতে চাই তাহলে সেটা নগদ অ্যাপস এর মাধ্যমে দিতে হবে বা নগদের মাধ্যমে আমাদেরকে 15,915 টাকা এই যে চার্জ সহ দিতে হবে। অর্থাৎ নগদে যে বের করতে যে চার্জটা লাগবে সেটা সহ নগদে দিয়ে দিতে হবে। এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস আমরা যদি মোবাইল ব্যাংকিং না করি, অর্থাৎ সশরীরে দিতে চাই, তাহলে রূপালী ব্যাংকের যে কোনো শাখায় যেতে হবে, গিয়ে হিসাব নম্বর 50740200000231 এই হিসাব নম্বরে টাকা দিতে হবে, দিয়ে আমাদের যে ভর্তি ফর্ম সেটা পূরণ করতে হবে। তো আশা করি তোমরা ভর্তির প্রক্রিয়াটা A to Z সবকিছু বুঝতে পারছো। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। হাজী দানিশের অ্যাডমিশন সংক্রান্ত A to Z সবকিছুর আপডেট তোমাদেরকে জানিয়ে দিলাম। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে হাজী দানিশের কোন সাবজেক্টে কেমন বিষয়ভিত্তিক যোগ্যতা লাগে সেটা নিয়ে ভিডিও আসবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া রেখো এবং আমার ভিডিওগুলো যদি তোমাদের উপকারে আসে
তবে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।